Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my channel. I am Afroja from Grihoshikon. I am back with a new recipe. Today I am gonna show you how to make very soft, crispy and tasty chicken shawarma. I hope you will like my video. If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Grihoshikon. We know the food that is made in home is very healthy and delicious to eat. After watching this video, you can easily make chicken shawarma like me. And you can eat many healthy chicken shawarma at home. I love reading your message, so please leave me a comment and I will do my absolute best to get back to you. So without any further delay, let's get into the video. চিকেন শর্মাটা বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি। এখানে চিকেনের কিমা নিলাম 2 কেজি পরিমাণ। আমি আজকে অনেকটা পরিমাণ চিকেন শর্মা তৈরি করব, তাই সেই অনুসারে সবকিছু নিয়ে নিচ্ছি। আপনারা কম তৈরি করতে চাইলে কম পরিমাণ নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ তেল ফ্রাই প্যানে আগে প্রথমে দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম চিকেনের কিমা। আর এখন এর মধ্যে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচ। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ বা শুকনো মরিচ যে কোনোটাই ইউজ করতে পারেন, তবে আমার কাছে গোলমরিচ স্বাস্থ্যকর বেশি মনে হয়, তাই গোলমরিচটা ইউজ করলাম। আর এটাতে টেস্টটাও অনেক বেশি ভালো আসে। আর লবণটা দিলাম স্বাদ অনুসারে। আপনারা যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। আর পানিটা কিছুটা শুকিয়ে এসেছে কিমার। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা খুব বেশি আমি ভাজবো না, জাস্ট পেঁয়াজ কুচি থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে গেলেই আমি এই কিমাটাকে নামিয়ে নিব, কারণ কিমাটা কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে আমি যে গোলমরিচটা দিয়েছি তার কারণে এই কিমাটা খেতে অসাধারণ হয়। এক কথায় খুবই টেস্টি হয়। চিকেন শর্মাটা বানানোর জন্য আমি রুটিটা যেভাবে বানিয়েছি, এখানে দুধ নিয়েছি 3 কাপ, আর দুধের মধ্যে দিলাম লবণ পরিমাণ মতো আর চিনি দিলাম 3 টেবিল চামচ। এখন এগুলাকে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আটা বা ময়দা যে কোনোটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো খুব ভালো মতো এভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে এর উপর দিয়ে একটু তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব ঠিক 45 মিনিটের জন্য। 45 মিনিট পরে দেখবেন ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। তো ব্যাস আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। সফট একটা ডো তৈরি করেছি আমি। আর এখন এর উপরে কিছুটা অলিভ অয়েল দিয়ে আমি এটাকে 45 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি রুটিতে অলিভ অয়েল কিংবা বাটারটা ইউজ করি বা ঘি ইউজ করি। তো এখন আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। ঠিক 45 মিনিট পরে দেখেন এটা ফুলে একেবারে ডাবল। আর এখন আমি এগুলার থেকে আস্তে আস্তে করে ডো নিয়ে নিব আর রুটিগুলো বানিয়ে ফেলবো। রুটিগুলা আমি একটু পুরুত্ব করে বেলে নিচ্ছি। অনেকটা পরোটা যেভাবে আমরা বেলি ঠিক সেভাবে পুরুত্বটা রাখছি। আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারেন, তবে আমি এরকম পুরুত্বটাই রাখছি। এতে করে রুটিটা যেমন বাইরে থেকে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, ভেতর থেকে তেমন সফট হবে।
অনেকে আবার শর্মার রুটি বলতে নরম তুলতুলা সফট রুটিটাকেই বুঝেন, তবে শর্মার রুটি অনেক রকমই হয়। এটা অনেকের ভুল ধারণা যে শর্মা হলে রুটিটাকে ভীষণ সফট হতে হবে। শর্মা অনেক রকম হয়। আপনি হয়তো একরকম শর্মা খেয়েছেন। শর্মা রুটিগুলা সবসময় যে সফট হবে এমন কোনো কথা নেই। ক্রিস্পি রুটিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এটা আসলে এক একজনের চয়েজের উপর নির্ভর করে। তো যাই হোক, আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর আমার কাছে এই ক্রিস্পি রুটিটাই শর্মার জন্য বেশি ভালো লাগে, আমি বেশি পছন্দ করি পার্সোনালি। আর আজকে আমি অনেক অনেক শর্মা বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি রুটিগুলা কিভাবে সেঁকে নিচ্ছি। একেবারে লো টেম্পারেচারে রুটিগুলা সেঁকতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আপনাকে রুটিটা সেঁকতে হবে, কারণ এটার ভিতরে ইস্ট দেয়া। আপনি যদি দ্রুত ইস্টের রুটিগুলা মানে যে আটাতে ইস্ট দেয়া থাকে সেই রুটিগুলা যদি আপনি দ্রুত সেঁকতে যান বা ভাজতে যান, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার রুটিগুলো ভিতরে কাঁচা থাকবে এবং বাইরে থেকে পুড়ে যাবে। তাই আস্তে আস্তে ভাজতে হবে যেন ভিতরেও ভালো মতো হয়ে যায় এবং বাইরে থেকেও ভালো মতো সুন্দর মতো ক্রিস্পি হয়ে যায়। রুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি বাটার ব্রাশ করব। বাটার কিছুক্ষণ আগে আমি গলিয়ে নিয়েছি ওভেনের মধ্যে দিয়ে, আর এই বাটারটাকে এখন আমি একটা ব্রাশ দিয়ে এই রুটিগুলোর উপরে ব্রাশ করে দিব। এতে করে রুটিটা খেতে আরও বেশি টেস্টি হবে এবং আরও বেশি হেলদি হবে। তো দেখতেই পাচ্ছেন যে যে ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু একেবারে ফ্রেশ এবং খেতে খুবই মজার। যে কোনো কিছুতে বাটার দিলে তার স্বাদ অনেক বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রতিটা রুটিতে বাটার ব্রাশ করে নিচ্ছি। এই রুটিটা বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই সফট। খেতে আমার কাছে অসাধারণ লাগে। এই শর্মাটাতে আমি যে মায়োনাসটা ইউজ করেছি সেটা হচ্ছে গার্লিক মায়োনাস। আর এই মায়োনাসের রেসিপিটা আমি এখন দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। আর এই মায়োনাসের যে রেসিপিটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি আমার কুকিং চ্যানেলে, তাই এই ভিডিওটাতে আমি আর মায়োনাসের রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি না। আর মায়োনাসের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন। আর মায়োনাসে কিন্তু যথেষ্ট পরিমাণ গার্লিক আছে, আর এতে দেয়া হয়েছে গোলমরিচ, তারপরে মানে সবই খুবই হেলদি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করা। তাই এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা আইটেম। আপনারা কিন্তু সকাল বিকালে এটা নাস্তার জন্য রাখতেই পারেন, বা বাচ্চাদের টিফিনেও এই ধরনের খাবারগুলো আপনারা দিতে পারেন। খুবই হেলদি হবে বাচ্চাদের খাবারটা। আজকে সকালে আমরা এটাই খাবো। তাছাড়াও আমি কিছু রোল র্যাপিং করে ফ্রিজে রেখে দিব বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা আবার এই শর্মা খেতে খুব পছন্দ করে। আমার মনে হয় সবার বাচ্চাই পছন্দ করবে। তো যাদের বাচ্চা দেখা যাচ্ছে কিছু খেতে চায় না, তারা কিন্তু এভাবে করে শর্মা বানিয়ে খেতে দিতে পারেন, চিকেন শর্মাটা। এতে করে বাচ্চা চিকেনও খাওয়া হবে, রুটিও খাওয়া হবে এবং সে কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যকর একটা নাস্তাও খেতে পারবে। তার কিন্তু পুষ্টির ঘাটতি হবে না। এটার কিছুটা পরিমাণ আমি যে ফ্রিজে রেখে দিব সেটা কিন্তু খাওয়ার আগে আমি গরম করে নিব ওভেনের থেকে। তো আপনারাও ফ্রিজে রাখলে খাওয়ার আগে ওভেন থেকে একটু গরম করে নেবেন। এতে করে একেবারে ফ্রেশ শর্মাটা খেতে পারবেন। এই মায়োনাসটা খুব টেস্টি, যার কারণে শর্মাটা আরও বেশি টেস্টি হয়ে যায়। মায়োনাসটা অবশ্যই বাসায় তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যারা বাইরে থেকে মায়োনাস কিনে খান, ঘরে একবার তৈরি করে দেখবেন যে ঘরে তৈরি মায়োনাস কতটা টেস্টি হয়। আর এই শর্মাগুলোতে আমি কিন্তু প্রচুর পরিমাণ চিকেন দিচ্ছি, যার কারণে এটা খেতে আরও বেশি মজা হয়েছিল।
এতক্ষণ যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে এতক্ষণ দেখার জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন অথবা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে পরবর্তী ভিডিওতে। তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।